সমস্ত কিছু নিয়ে এসেছি। এবারে ওপর থেকে একটু ঘি দেব। খিচুড়ির ওপরে একটু ঘি না দিলে ভালো লাগে না, ওই জন্য একটু ঘি দিলাম। পাশে লেবু আছে। আর এই সমস্ত জিনিস দিয়ে সকালের টিফিন, এখন বাজে 10:30, সকালবেলার টিফিন রেডি। মুগ ডালের খিচুড়ি, সবুজ মুগ আর বাসমতি চাল, এই দিয়ে সুন্দর খিচুড়ি, পেট ভর্তি। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। যারা খিচুড়ি খেতে ভালোবাসে তারা সকলেই পছন্দ করবে। এই খিচুড়িটা শুধু সবুজ মুগ দিয়েও করা যায়, কিন্তু পুরো মুগ দিয়ে করলে অনেকে খেতে চায় না, ওই জন্য অল্প একটু চাল দিয়েছি। চাল না দিয়েও তোমরা শুধু সবুজ মুগ দিয়ে করতে পারো। দারুণ সুন্দর টেস্ট, দারুণ সুন্দর হয়। চলো, রেডি হয়ে গেছে। হ্যালো, গুড মর্নিং সকল বন্ধুদেরকে, গুড মর্নিং। এখন বাজে 9:30। আজকে সকালবেলা তৈরি করব মুগের খিচুড়ি। এই যে মুগ ডাল ভিজিয়ে রেখেছি, মুগ ডালটা বেশি লাগবে, সবুজ মুগ। আর এখানে আছে বাসমতি চাল, মুগ ডালের অর্ধেক বাসমতি চাল, ওটা ভিজিয়ে রেখেছি। খিচুড়ি করব, একটু ঘি লাগবে, গাজর আছে, টমেটো আছে, ক্যাপসিকাম আছে। আর ওখানে আছে এই যে পাঁপড়, ব্যাট পাঁপড়, বেশি কিছু থাকবে না, হালকার ওপরে হবে। আর এখানে জিরে আছে, আদা এক টুকরো আছে, কাঁচা লঙ্কা আছে। এখানে আলু রেখেছি আমি কেটে, গোল গোল করে কেটে, এই যে আলু, এগুলোকে কেটে ভিজিয়ে রেখে দিয়েছি। এবারে তৈরি করব। বলো তোমরা সকলে কেমন আছো? সকলে কেমন আছো? নতুন সকাল, কিন্তু প্রচণ্ড গরম। ঠিক আছে, চলো, সকলে সাবধানে থাকবে, ভালো থাকবে। আমি সুজাতা, তোমাদের বন্ধু। আজকে করছি, এটা কি করছি বলো তো? সবুজ মুগের খিচুড়ি। যেভাবে করব খুব তাড়াতাড়ি হয়ে যাবে, চটপট হয়ে যাবে, আর খেতে দারুণ সুন্দর লাগে। আমরা তো এমনি মুগ ডালের করি, এটা হচ্ছে সবুজ মুগ। পুরো সবুজ মুগ দিয়েও করা যায়, আর পুরো সবুজ মুগ না দিয়ে করলে একটু বাসমতি চাল দিয়ে দিতে হবে, তাহলে বেশ সুন্দর হবে। চলো, খিচুড়ির মধ্যে দেব গাজর, দেব ক্যাপসিকাম এক টুকরো, দেব আলু দেব না, ঠিক আছে, আর টমেটো একটু থাকবে। এই দিয়ে তৈরি করব। আমি আদাটাকে গ্রেট করব, আর টমেটো আর গাজর ক্যাপসিকাম এগুলো একটু কেটে নিই। তার মধ্যে মুগ ডালটা একটু ভাপ দিয়ে নেব। মুগ ডালটা ভাপ না দিলে এমনি সেদ্ধ হতে চাইবে না, শক্ত হয়ে থাকবে। 2 সিটি দেব। চলো তৈরি করি। দারুণ সুন্দর খেতে হয় মুগ ডালের খিচুড়ি, সবুজ মুগ ডালের খিচুড়ি। তোমাদের যদি ভালো লাগে তোমরাও করবে, ওই জন্যই শেয়ার করা, ঠিক আছে। মুগ ডালটা প্রথমে সেদ্ধ করে নিয়ে আগে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসছে। এবারে ক্যাপসিকাম, গাজর, টমেটো এগুলো সুন্দর করে কেটে নেব। সব কিছু গুছিয়ে রাখলে বেশি সময় লাগে না, আধ ঘন্টার মধ্যেই রেডি হয়ে যায়। চলো, তোমাদের সঙ্গে গল্প করব আর তৈরি করব দারুণ সুন্দর জিনিস। টমেটো ক্যাপসিকাম এগুলো কেটে নিচ্ছি। ওখানে প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়েছি মুগের ডাল। মুগের ডালটা 2 সিটি দেবো, বেশি সিটি দেবো না। এই খিচুড়ি তোমরা শুধু মুগ দিয়েও করতে পারো, আবার আমি যেভাবে করছি অল্প চাল দিয়ে ওটা দিয়েও করতে পারো। শুধু মুগ দিয়েও দারুণ সুন্দর লাগে, আবার অল্প চাল দিলেও ভালো লাগে। যার যেমন ইচ্ছে সেইভাবে করে নিতে হবে। সুন্দরভাবে কেটে নিয়েছি গাজর, আদাটাকে গ্রেট করে নেব।
হয়ে গেছে। প্রেশার কুকার বন্ধ করে দিয়েছি, 2টো সিটি হয়ে গেছে, আর লাগবে না, বেশি লাগবে না। চলো এখানে আদাটাকে গ্রেট করে নিই। আদাটাকে এইভাবে গ্রেট করে নিলে দিতে সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে, ওই জন্যই দেওয়া। হবে চটপট আর খেতে খুব টেস্ট হয়। আদাটা হয়ে গেল গ্রেট করা। এটাকে এইভাবে সেদ্ধ করে নিয়ে আসতে হবে, একদম গলে যাবে না, কিন্তু দানা দানা থাকবে। 2টো সিটি দিতে হবে। আমার প্রেশার কুকারে আমি 2টো দিয়েছি, তোমাদের যদি বেশি লাগে তাহলে ওইভাবে করবে, কিন্তু এইভাবেই করে নিয়ে আসতে হবে। বেশি গলিয়ে দিলে কিন্তু ভালো লাগবে না খিচুড়িটা, ঠিক আছে? চলো এবারে তৈরি শুরু করি। প্রথমে খিচুড়িতে দেওয়ার জন্য মশলা, যেটা গুঁড়ো মশলা ওপর থেকে দেবো, এটা করে নিচ্ছি। একটু জিরে আছে, 2টো লঙ্কা আছে, একটা দারচিনি আছে, আর 2টো এলাচ আছে। এই মশলাটাই লাগবে। মশলাটা একটু ভেজে রেখে দিই, তারপরে গুঁড়ো করে দেবো উপর থেকে। এই খিচুড়িতে এই মশলাটা দিতেই হবে, তাহলে টেস্ট আসবে না হলে। এবারে কড়া চাপিয়েছি, কড়াটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। তারপরে দিয়েছি সর্ষে তেল। সর্ষে তেলের ওপরে দিলাম আদা, যেটা গ্রেট করে রেখেছিলাম। আদাটা এইভাবে গ্রেট করে দিলে বেশি ভালো হয়, বেটে না দিয়ে এভাবে গ্রেট করে দিলে বেশি ভালো হয়। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর তেজপাতা। তেজপাতা দেওয়ার পরে লাস্টে দিলাম জিরে, গোটা জিরে। গ্যাস এখন মিডিয়াম আঁচেই রেখেছি আমি। ওইটাতে সুন্দর করে ভেজে নিলাম। মশলাগুলো যেই ভাজা হয়ে গেলো, এবারে দিচ্ছি গাজর যে কেটে রেখেছিলাম, ওই গাজরগুলো দিয়ে মশলার সঙ্গে সুন্দরভাবে ভাজবো। পরপর সমস্ত কিছু দিতে থাকবো। গ্যাস কিন্তু সিমের থেকে একটু বাড়ানো আছে। এবারে দিলাম ক্যাপসিকাম তোমরা দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু দিলে বেশ সুন্দর একটা টেস্ট আসে, গন্ধটাও সুন্দর হয়, টেস্টটাও বেশ ভালো আসে। মুগের খিচুড়িতে আমি দিয়ে থাকি, ঠিক আছে? তোমাদের ইচ্ছে হলে দিও, না ইচ্ছে হলে দেওয়ার দরকার নেই। আর দিলাম টমেটো। এবারে ওই সবজিগুলো দেওয়ার পরে অল্প নুন দিলাম। নুন দিলে সবজিগুলোও নরম হয়ে যাবে আর জিনিসটা খেতে খুব সুন্দর হয়। এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে, কিন্তু হালকা, পুরো কড়া করে ভাজার দরকার নেই, মিডিয়াম মানে মাঝামাঝি ভাজলেই হয়ে যাবে জিনিসটা। মুগের খিচুড়ি খেতে এত টেস্টি, আমার তো ভীষণ ভালো লাগে, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবারে দেখো, বাসমতি চালটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজিয়ে রেখে দিলে চালটা চট করে হয়ে যাবে, বেশি সময় লাগে না। এবারে ওই চালটাকে দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, তাহলে জিনিসটা বেশ ভালো হয়। খুব কড়া করে ভাজা যাবে না, কিন্তু হালকাভাবে একটু নাড়িয়ে দিতে হবে সবজির সঙ্গে। এইভাবে রয়ে বসে ধীরে সুস্থে করে নিতে হয়। 1/2 ঘন্টার মধ্যে রেডি হয়ে যায়, সমস্ত কিছু গোছানো থাকলে 1/2 ঘন্টার মধ্যেই রেডি হয়ে যাবে। এইবারে দেবো মুগটা যে সেদ্ধ করে রেখেছি, মুগটা কিন্তু এইভাবে গোটাই রাখতে হবে। সেদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা থাকবে, তাহলে কি জিনিসটা বেশ মুখে বাঁধবে, ভালো লাগে বেশ। চলো সমস্ত কিছু সবজি আর চাল, মুগ সমস্ত কিছু দেওয়ার পরে একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। যার যতটা পরিমাণ থাকবে সেই অনুপাতে দিয়ে দেবে। এইভাবে দিয়ে হলুদটাকে, নুন হলুদ সব মিশিয়ে নিচ্ছি। যদি ভালো লাগে তাহলে কিন্তু করো। ঢাকিয়ে দিয়েছিলাম, ঢাকানোর পরে আবার একটু খুলে একটু নাড়ানাড়ি করে দিচ্ছি। আমি তোমাদের বন্ধু, তোদের সঙ্গে একটু গল্প করি, আর আমার যা ভালো লাগে তোদের সঙ্গে একটু শেয়ার করি। এই মুগের খিচুড়ি দারুণ সুন্দর টেস্ট, দারুণ সুন্দর, সকলেই খেতে পারবে, বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে। আর এখানে দেখো, এখানে কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না, ওই জন্য আমি ওই সাইডে সসপ্যানে জল বসিয়েছি। জল চাল আর মুগের পরিমাণ অনুযায়ী ডবল, ওইভাবে জলটা গরম করছি। আর একটু নুন দিলাম, একটু নুনের দরকার ছিল, ওই জন্য নুন দিলাম।
দিয়ে এবারে যেই সুন্দরভাবে হয়ে যাবে তখন কিন্তু বোঝা যাবে, চালটা বেশ সুন্দর কালার চলে আসে আর বোঝা যায়, তখনই গরম জলটা দিতে হবে। গ্যাস কিন্তু মিডিয়ামে রাখবে, গ্যাস বাড়িয়ে দিলে সবজিও পুড়ে যাবে আর চটপট হলে জিনিসটা হতে চাইবে না। গ্যাসটা মিডিয়াম, তার থেকে একটু কম রাখলে বেশি ভালো হয়। এবারে গরম জলটা দিয়ে দিলাম। গরম জল দেওয়ার পরে একটু ঘি দেব। খিচুড়িতে একটু ঘি না দিলে ভালো লাগে না। সবজিগুলো ভাজলাম আমি সর্ষে তেলে, তোমরা ঘিতেও ভাজতে পারো। চলো এবার ঢাকা দিলাম। আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে রেখেছি, এটাকে সুন্দর করে মাখিয়ে ভেজে নেব। আর এই যে মশলা, এই মশলাটাকে গুঁড়ো করে নিয়ে আসবো। আলু আর পাঁপড় এগুলো ভেজে নেব, খিচুড়ি রেডি হয়ে যাবে। খিচুড়ি বেশি সময় লাগবে না, সেদ্ধ করা আছে মুগ আর চাল ভেজানো ছিল, এইভাবে করে চটপট হয়ে যাবে, 10-15 মিনিটের মধ্যে নেমে যাবে। আমি জলটা দিলাম, যা চাল ছিল তার ডবল জল দিয়েছি, চাল আর মুগ যতটুকু ছিল তার ডবল জল দিয়েছি, গরম জল কিন্তু। কড়া চাপিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়েছি, আমি পাঁপড় আর আলুটাকে ভেজে নেব। ওদিকে খিচুড়ি হচ্ছে, খিচুড়ি হতে থাক, আমি আমার মতন এগুলো ভেজে নিই। খিচুড়ি হয়ে যাবে, এগুলো হয়ে থাকবে, চটপট হয়ে যাবে। এইভাবে পাঁপড়গুলোকে আমি ভেজে তুলে নিই। এখানে পাঁপড়গুলো ভেজে তুলে নিয়েছি, পাঁপড় তুলে নিয়েছি ভেজে। ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলু এইভাবে মুচমুচে করে ভাজবো, খিচুড়ির সঙ্গে খেতে ভালো লাগবে। মুগের খিচুড়ি এর সঙ্গে এইভাবে আলু ভাজতে ভালো লাগে, নাহলে ঝিরিঝিরি করে কেটে একদম কুরকুরে আলুটা করতে হবে, তাহলেই বেশ ভালো লাগে খেতে। চলো আলুগুলোকে সুন্দরভাবে আমি ভেজে নিই, ভেজে তারপর তুলে নেব। এদিকে খিচুড়ি হচ্ছে, উঠছে। দেখো খিচুড়ি থাকবে, ডিম ভাজা থাকবে না, এটা তো হয় না। ওই জন্য ডিম একটা ভাজলাম, পেঁয়াজ লঙ্কা হলুদ নুন যেমন হয় ওইভাবে একটা ডিম ভেজে নিলাম। খিচুড়ির সঙ্গে ডিম ভাজাটা ভালোই লাগে, হয় ইলিশ মাছ না হলে ডিম ভাজা। ইলিশ মাছের দরকার নেই, ডিম ভাজাই ঠিক আছে, চলো ডিম ভাজা দিয়েই খাওয়া হবে। তো খিচুড়ি রেডি হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। আর ঠান্ডা হলে তাহলে একটু টেনে যাবে। এইবারে ওপর থেকে দেবো আমি কাজু কিশমিশ, ওপর থেকে কাজু কিশমিশ দিচ্ছি। আর দেবো একটু চিনি, যেহেতু আমরা চিনি খাই একটু চিনি দিচ্ছি, ওই 1 চামচ মতন। তোমাদের ইচ্ছে হলে দিও, না ইচ্ছে হলে দেওয়ার দরকার নেই, কিন্তু যেহেতু আমরা চিনি একটু খাই ওই জন্য দিলাম। হয়ে গেছে, এবার কাজু কিশমিশ মিশে গেল, চিনি মিশে গেল। এইবারে দেবো যে মশলাটা ভেজে রেখেছি ওই মশলাটা, দেখো ওপর থেকে ওই মশলাটা দেবো। তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হ্যালো, সকলে কেমন আছো বলো? আমি সুজাতা, তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম। আর সঙ্গে নিয়ে এসেছি কি মুগ ডালের খিচুড়ি, সবুজ মুগ ডালের খিচুড়ি, দারুণ সুন্দর খেতে, টেস্টি, খুব টেস্টি হয়। যদি ইচ্ছে করে তোমরা এইভাবে করে নিতে পারো, ঠিক আছে, চটপট হয়। মুগ ডালটাকে ভিজিয়ে রেখে দেবে, প্রেসারে 2টো সিটি দিয়ে দিতে হবে, সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আর খিচুড়ির সঙ্গে রেখেছি একটু লেবু, গন্ধরাজ লেবু। আর এখানে আছে ডিম ভাজা, মুচমুচে আলু ভাজা, পাঁপড় ভাজা। ভালো লাগলে সকলে করে নিও, ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকে সকালের তোমাদেরকে খিচুড়ি দিয়ে কী করলাম, তোমাদের সকলে গল্প করতে এলাম তোমাদের সকলের সঙ্গে। ভালো লাগলে অবশ্যই করো, সঙ্গে থেকো।
খিচুড়িটা রেডি হয়ে গেছে, খুব চটপট হয়, ঠিক আছে। আর এই সমস্ত জিনিসগুলো থাকে তো বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারে, সকলের জন্য। যদি ভালো লাগে তাহলে তোমরাও করো, করে খেও। আর এই সমস্ত খিচুড়ির সঙ্গে এই সমস্ত জিনিস একটু না থাকলে ভালো লাগে না, হয় আলু ভাজা না হলে আলু কষা। ওই জন্য আলু কষাটা করলাম না, আলু ভাজা করেছি, ডিম ভাজা, পেঁয়াজ লঙ্কা একটু ঝাল ঝাল করে ডিম ভাজা, পাঁপড় ভাজা। যদি তোমাদের ভালো লাগে তোমরাও করো, করে খেও। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। পছন্দ হলে লাইক দিও, সাবস্ক্রাইব করো। আর কি করবে, ভালো লাগলে অবশ্যই নিজেরা করে একবার টেস্ট করে দেখতে পারো। ভালো লাগে, ভীষণ ভালো লাগে। অনেকে পুরো সবুজ মুগ দিয়ে করে, কিন্তু সবুজ মুগ দিয়ে সকলে খেতে চায় না, ওই জন্য অল্প চাল দিয়েছি। চালটা না দিলেও হয়, আবার চাল দিলেও হয়। শুধু সবুজ মুগেরও হবে, আবার এইভাবে একটু বাসমতি চাল, এটা গোবিন্দভোগ চাল দিলে না ঘেটে যাবে, ওই জন্য বাসমতি চাল অল্প, যা মুগ দেবে তার হাফ দেবে চাল। মুগ যদি 2 মুঠো থাকে, চাল থাকবে 1 মুঠো, এইভাবে করতে হবে। আর গরম জলটা অবশ্যই দিতে হবে, যা পরিমাণ থাকবে তার ডবলে গরম জল দিতে হবে, করতে হবে সিমে, তাহলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। মুগটা প্রথমে প্রেসারে সেদ্ধ করে নিয়ে আসতে হবে, হাফ সেদ্ধ, তারপরে করলে দারুণ সুন্দর টেস্টি খিচুড়ি। যদি ভালো লাগে তাহলে করো, করে খেও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সঙ্গে থেকো। পছন্দ হলে নিজেরা অবশ্যই করবে। আর এক টুকরো লেবু, গন্ধরাজ লেবুটা হলে বেশি ভালো হয়, যদি না থাকে পাতি লেবু দিলেই হবে। চলো আজকে তাহলে টাটা, আসবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সঙ্গে থেকো, ঠিক আছে। আজকের মতন টাটা, দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।